হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ঈদের ছুটিতে কোথাও এবার বের হওয়া হয়নি। হঠাৎ করেই প্ল্যান করলাম যে চলো কোথাও থেকে ঘুরে আসি। সকাল সকাল সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, আর প্রতিনিয়তর মতোই আমি হেলমেট পরতে গেলে কোনো না কোনো একটা ঝামেলা বাঁধাই। আমার ছেলেটা বের হলেই পাগল হয়ে যাবে, কখন বাইকে উঠবে, একটু সময় দিবে না। এই যে আমরা এখন চলে আসছি নতুন ব্রিজ। এখান দিয়ে দুইটা লাইন গিয়েছে, একটা হচ্ছে কক্সবাজার আর একটা হচ্ছে আনোয়ারা, যেটা এখন আমরা যাব পার্কি বিচে যাব। যদিও চট্টগ্রামে আসার পর আমার এই পতেঙ্গা বিচ এগুলো একদমই ভালো লাগে না, কেননা আমরা যখন কক্সবাজারে ছিলাম, কক্সবাজারে থাকা অবস্থায় সমুদ্র দেখার পর এখন এই চট্টগ্রামের সমুদ্র সৈকত আমাদের কাছে ভালো লাগে না। পানিটা কেমন যেন গোলাটে গোলাটে। যাই হোক, এই রাস্তাটা এত সুন্দর, তার মধ্যে এই বাগান বিলাসগুলো আমার চোখে পড়েছে। আমার ইচ্ছে করছিল নেমে এখানে কিছু ছবি টবি তুলে যাই, কিন্তু পরে আর নামা হলো না। এত সুন্দর পরিবেশ, দুই সাইডে নদীর মতো একটা গিয়েছে, আর রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন, সাথে ছিল জ্যামজট ছাড়া, সবুজ সবুজ, মনে হচ্ছিল যে শীতল হয়ে গিয়েছিলাম। এতক্ষণ যে গরম অনুভব হয়েছিল, গা জ্বালা শুরু হয়েছিল, কিন্তু এখানে আসার পর একটা মেরিন ড্রাইভ ফ্লেভার পাওয়া গিয়েছে। গাছের শীতলতা, একদম শরীর ঠান্ডা, মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। আমি আজকে রাস্তাটা দেখাচ্ছি কেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে রাস্তাটা শেয়ার করছি। আর ভিডিওটা সম্পূর্ণ আজকের কি করা হয়েছে দেওয়া হবে না, কারণ একটা ভিডিওতে পুরো দিনের সব কিছু উঠানো যাবে না। এই জন্য আমি আজকে প্রথম ধাপে দেখাচ্ছি আমাদের যাওয়া থেকে টুকিটাকি কি করেছি সেগুলো। চলে এসেছি পার্কি বিচে। অনেক বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছিল, আর আমার ছেলে তো এখানে এসে মহা খুশি। এই সাইড একবার ছোটাছুটি করতেছে, ওই সাইড ছোটাছুটি করতেছে। আসলে বাচ্চারা ঘরবন্দি হয়ে থাকে, তো বের হইলে খুব এনজয় করে থাকে। শুধু বাচ্চা বলবো কেন, আমাদেরও একই অবস্থা। একটু বের হইতে পারলেই খুব ভালো লাগে। এই যে দেখুন, একটা ঘোড়া, সাথে এটার বাচ্চাটা কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। আমার বোন আর ছেলে মিলে চারপাশ দেখছিল, সাথে আমরাও ছোটোখাটো একটা ক্লিপ নিয়ে নিলাম। কৃষের বাবা বলতেছিল কেমন লাগতেছে, গরমে ঝাঁকা নাকা হয়ে গিয়েছি আমরা, নাজেহাল একদম। এই যে পানিটা বলছিলাম না, একদম ঘোলাটে, একদম ঘোলাটে। আমরা এখানে সামান্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর কৃষ তো বেশ দৌড়াদৌড়ি শুরু করেছে আসার পর থেকেই, কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র ছিল, মানে আমরা সবাই একদম নাজেহাল অবস্থা গরমে। তারপরেও সমুদ্রে যেমন গরম ছিল, বাতাসে ছিল কিন্তু বেশ। সব মিলে মোটামুটি ভালোই এনজয় করা হয়েছে। বেশ অনেক দিন পর এই কমলা সাদা এই আইসক্রিমগুলো পেয়েছি। আগে স্কুল লাইফে অনেক খেতাম, 1 টাকা করেছিল, এখন 10 টাকা করে খেলাম। তবে ওই আগের মতো টেস্টটা পাওয়া যায়নি আইসক্রিমটাতে। তারপরেও গরমে খুব ভালোই শান্তি দিয়েছিল। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। সারাদিন আর কি কি করলাম বাকি নেক্সট পার্টে নিয়ে আসবো। আজকের জন্য বাই বাই।